আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জব স্টেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, লজিক গেট। এই লজিক গেট আপনার সব ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন হয়ে থাকে, এমসিকিউ টাইপ হোক অথবা বর্ণনামূলক প্রশ্ন হোক, সব ধরনের কোশ্চেন এই অধ্যায় থেকে হয়ে থাকে। চলুন আমরা এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করি। তো লজিক গেট কি সেটা আমাদের জানতে হবে আগে। লজিক গেট হচ্ছে লজিক সার্কিটের সমন্বয়ে গঠিত একটা সার্কিট, যার একাধিক ইনপুট টার্মিনাল থাকে এবং একটি মাত্র আউটপুট টার্মিনাল থাকে। এই ইনপুট টার্মিনালের মানের উপর ভিত্তি করে আউটপুটে একটা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে এই লজিক সার্কিট। তো লজিক সার্কিট জানলাম কি, এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লজিক সার্কিট কত প্রকার। যে কোশ্চেন হয়ে থাকে লজিক সার্কিট কত প্রকার। লজিক সার্কিট মূলত তিন প্রকার হয়ে থাকে: বেসিক, ইউনিভার্সাল কম্বিনেশনাল লজিক গেট। এই তিন ধরনের লজিক গেট হয়ে থাকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বেসিক লজিক গেট এবং ইউনিভার্সাল লজিক গেট সম্পর্কে। কম্বিনেশনাল লজিক গেট সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো বেসিক গেট কাকে বলা হয়? মূলত এন্ড অর নট। বেসিক গেট মূলত এন্ড অর নট, এই তিনটা মূলত বেসিক গেট, মৌলিক গেট। এই গেটের উপর ভিত্তি করে মূলত ইউনিভার্সাল লজিক গেট, কম্বিনেশনাল লজিক গেট তৈরি হয়। মূলত বেসিক গেট যদি আমরা বলি তাহলে এই তিনটাকে বোঝায়, এন্ড অর নট। এখন এন্ড গেট কাকে বলে সেটা আমরা শিখব। এখানে এন্ড গেট আমি অঙ্কন করছি। এন্ড গেট, এন্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে এর একাধিক ইনপুট টার্মিনাল থাকবে এবং আউটপুট থাকবে একটি। এবং বৈশিষ্ট্য হচ্ছে যে যখনই দুইটা ইনপুট হাই হবে তখনই আউটপুট হাই হবে, আদারওয়াইজ এর আউটপুট লো হবে। অর্থাৎ আমরা ট্রুথ টেবিল যদি অঙ্কন করি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। এখানে আমি একটা এন্ড গেটের প্রতীক অঙ্কন করেছি এবং এন্ড গেটের ট্রুথ টেবিল অঙ্কন করেছি। এখন ট্রুথ টেবিল যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এখানে এ হচ্ছে এ ইনপুট, বি হচ্ছে আরেকটা ইনপুট। এখানে আমরা সিগন্যাল দিছি, এ ইনপুটে দিছি 0, বি ইনপুটে যখন 0 দিছি তখন আউটপুটে আমরা 0 পাইছি। এ ইনপুটে যখন 0 দিছি, বি ইনপুটে যখন 1 দিছি তখনও কিন্তু আউটপুটে আমরা 0 পাইছি। কারণ এর বৈশিষ্ট্য হচ্ছে y a b, অর্থাৎ a into b। 0 এবং 1 গুণ করলে হবে 0, 1 এবং 0 গুণ করলে হবে 0 এবং 1 এবং 1 গুণ করলে হবে 1। এটাই হচ্ছে মূলত বৈশিষ্ট্য। অর্থাৎ বৈশিষ্ট্য মূলত এটাই বলা হয় যে যখনই আমরা এন্ড গেটের ইনপুটে, মানে উভয় ইনপুটে যখন আমরা হাই সিগন্যাল প্রোভাইড করব তখন আমরা আউটপুটে হাই পাবো, আদারওয়াইজ সব জায়গায় আমরা লো পাবো। এই গেল এন্ড গেটের বৈশিষ্ট্য। ঠিক একই ভাবে আমরা যদি অর গেটের ক্ষেত্রে চিন্তা করি, এখানে আমি একটা অর গেট অঙ্কন করেছি যার এ এবং বি দুইটা ইনপুট টার্মিনাল, ওয়াই হচ্ছে আউটপুট টার্মিনাল, আর এর বৈশিষ্ট্য হচ্ছে y দুইটা ইনপুট টার্মিনালের যোগফল। অর্থাৎ ট্রুথ টেবিল লক্ষ্য করলে আমরা খুব সুন্দর মতো বুঝতে পারবো। যখন আমি এ এবং বি দুই ইনপুটের 0 অর্থাৎ লো দিতেছি তখন আউটপুটে আমরা লো পাইতেছি। যখন আমি এ ইনপুটের লো এবং বি ইনপুটে হাই দিতেছি তখন আমি এখানে হাই পাইতেছি। যখন এখানে হাই দিতেছি এখানে লো দিতেছি তখন এখানে আমি হাই পাইতেছি। যখন উভয় ইনপুটে যখন আমি হাই দিতেছি তখনও আমি আউটপুটে হাই পাচ্ছি। অর্থাৎ a এবং b, a প্লাস b, এই দুইটার যে ফর্মুলাটা সেটা মেইনটেইন করতেছে। সো আমরা বলতে পারি অর গেট তাকেই বলে যার উভয় ইনপুটের যে কোনো একটা ইনপুট হাই হলে অথবা উভয় ইনপুটে যদি আমি হাই দিই তাহলে আমি আউটপুটে হাই সিগন্যাল পাবো। এই হচ্ছে অর গেটের বৈশিষ্ট্য।
এরপরে যে বেসিক গেটটা থাকে সেটা হচ্ছে নট গেট। এখানে আমি নট গেট একটা অঙ্কন করেছি, যার একটাই টার্মিনাল থাকে, ইনপুট টার্মিনাল থাকে এবং একটা আউটপুট টার্মিনাল থাকে। এই হচ্ছে নট গেটের বৈশিষ্ট্য। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যখন আমি ইনপুটে যেতে দেব তার অপোজিট সিগন্যাল আমি আউটপুটে পাবো। অর্থাৎ চুপচাপ লক্ষ্য করি, যখন ইনপুটে আমরা 0 দিব তখন আউটপুটে আমরা 1 পাবো, আর ইনপুট যখন আমরা 1 দিব তখন আউটপুটে আমরা 0 পাবো। এই হচ্ছে নট গেটের বৈশিষ্ট্য। তো এই তিনটাকে মূলত বলা হয় বেসিক লজিক গেট। বেসিক লজিক গেট বলা হয় এই এন্ড অর নট গেট। যে গেট তৈরি করতে বেসিক গেটের অর্থাৎ এন্ড অর নট গেটের সাহায্য নিতে হয় তাকে মূলত ইউনিভার্সাল গেট বলা হয়। ইউনিভার্সাল গেট কয় প্রকার? ইউনিভার্সাল গেট মূলত দুইটা গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট, NAND এবং NOR গেট। তো চলুন আমরা শুরু করি কিভাবে এই বেসিক গেট দিয়ে NAND এবং NOR গেট অর্থাৎ ইউনিভার্সাল গেট তৈরি হয়। এখন আমরা দেখব যে এই NAND গেট তৈরি করতে এই তিনটা গেটের কোন দুইটা গেট ইউজ করব। মূলত NAND গেট তৈরি করতে AND প্লাস NOT এই দুইটা গেট মিলে মূলত NAND গেট তৈরি হয়। তো চলুন কিভাবে তৈরি হয় সেটা দেখি। এটা আমরা ইতিপূর্বে দেখেছি, এটা হচ্ছে AND গেটের বৈশিষ্ট্য, অর্থাৎ দুইটা ইনপুট যখন হাই থাকবে আউটপুটে আমরা তখন হাই পাবো, অর্থাৎ A ইনটু B, তাই না? এখন ট্রুথ টেবিলে আমরা এইটা AND গেটের আমি প্রতীক দেখিয়েছি এবং AND গেটের আমি ট্রুথ টেবিল দেখিয়েছি যে এখানে দুইটা ইনপুট যখন হাই হবে তখনই আউটপুট হাই হবে, আদারওয়াইজ আউটপুট লো হবে। তো এই AND গেটের যদি আমি এই প্রান্তে একটা নট গেট অর্থাৎ দুই AND এবং নট মিলেই তো আমার NAND গেট তৈরি হয়। এই যে AND গেট ছিল এটা, এর সাথে আমি একটা নট গেট যুক্ত করলাম, তাহলে আমার এটা হবে A B ইনভার্স। যেহেতু NAND গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে অপোজিট, অর্থাৎ আমি যেটা ইনপুটে দিব অপোজিটটা পাবো। তো সেই ক্ষেত্রে এটার প্রতীকটা বা এটার বৈশিষ্ট্যটা এরকম দাঁড়াবে এবং এটা জাস্ট আউটপুট, AND গেটের যে আউটপুটটা ছিল সেটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি যখন 0 0 দিব তখন আমি এখানে পাবো 1 বিকজ অফ এখানে তো NAND গেটের 0 ছিল। এই NAND গেটের আউটপুটটাকে যখন আমি ইনভার্স করব, যেটা আউটপুট ছিল y, হ্যাঁ এটা তো ইনভার্স হয়েছে। কারণ ইনভার্স মানে কি, 0 থেকে কি হবে, 0 থাকলে হবে 1 এবং 1 থাকলে হবে 0। এটাই তো রিভার্স এর বৈশিষ্ট্য। হয়ে গেল আমার NAND গেট। অর্থাৎ AND গেট ও NOT গেট মিলে যে গেট তৈরি হয় তাকে মূলত NAND গেট বলা হয়। এরপরে যে গেটটা থাকে সেটা হচ্ছে NOR গেট। বেসিক গেটে আমরা OR গেট করছিলাম, এখন NOR গেট তৈরি করতে মূলত OR গেট ও NOT গেট এই দুইটা গেট মিলে তৈরি হয় মূলত NOR গেট। ঠিক আছে? তো কিভাবে তৈরি হয় সেটা আমরা এখন দেখি। এর আগে আমি OR গেটের বৈশিষ্ট্য আপনাদের দেখিয়েছি যে A এবং B ইনপুট টার্মিনাল, Y হচ্ছে আউটপুট টার্মিনাল, এবং আউটপুট তখনই হাই হবে যখন এই A এবং B এর যে কোনো একটা ইনপুট হাই অথবা উভয় ইনপুট যদি হাই হয় তাহলে আমরা আউটপুটে হাই সিগন্যাল পাবো, আদারওয়াইজ যখন দুইটা শূন্য থাকবে তখন লো পাবো। তো যেহেতু OR প্লাস NOT এই দুইটা গেট মিলে NOR গেট তৈরি হয়, তাহলে OR এর সাথে আমি একটা NOT গেট এখানে অ্যাড করব, তাহলে হবে আমার NOR গেট। তো যেহেতু আমি এখানে NOT গেট এড করছি সেক্ষেত্রে আমার বৈশিষ্ট্য এটাও আমার চেঞ্জ হবে, একটা ইনভার্স এখানে হবে। যদি ইনভার্স হয় তাহলে এটা OR গেটের ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলে যদি আমি এখানে ইনভার্স দিই তাহলে এটা হবে 0 ছিল, এটা হবে 1, এটা 1 ছিল, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 0। অর্থাৎ NOR গেটের বৈশিষ্ট্য এটা দাঁড়াতেছে আমাদের যখন A এবং B উভয় ইনপুট যখন লো হয় তখন আউটপুট হাই হয়, আদারওয়াইজ
আমার আউটপুট লো পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে নর গেটের বৈশিষ্ট্য। আমরা জানলাম বেসিক গেট এবং ইউনিভার্সাল গেট, এবং এই বেসিক গেট ইউনিভার্সাল গেটের পরে আরো দুটো গেট থাকে, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। তো প্রথমে আমরা শুরু করি এক্সক্লুসিভ অর গেট কাকে বলা হয়। এটা আমরা শর্ট ভাবে এটা বলতে পারি এভাবে যে যখন বিজোড় সংখ্যক ইনপুট হাই হয় তখনই মূলত আউটপুট সিগন্যাল হাই হয়, আদারওয়াইজ আউটপুট সিগন্যাল লো হয়। এটা মূলত এক্সক্লুসিভ অর গেটের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যদি একটু ট্রুথ টেবিলটা লক্ষ্য করি, এখানে এ এবং বি দুইটাই কি উভয় ইনপুট, এবং এই ইনপুটে দেখো আমরা দেখো বিজোড় মানে কি, এটা একটা এখানে দুইটাই শূন্য, আউটপুট শূন্য। যখন 0 1 অর্থাৎ কি একটা 1, এই দুইটার মধ্যে একটাতে পাওয়া গেছে হাই, তখনই আউটপুট হাই। এটাতে দেখো একটাতে হাই একটাতে শূন্য, অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট হাই। এই দুইটার মধ্যে একটা যেহেতু আছে সেটা বিজোড়। এটা দুইটাতে আছে A1 B1, অর্থাৎ উভয় ইনপুটে যখন হাই অর্থাৎ জোড় একটা একটা দুইটা, হ্যাঁ 1 1 মিনিট 2 হয়। অর্থাৎ এটার বৈশিষ্ট্য আমরা এভাবে বলতে পারি, যখন উভয় ইনপুটের বিজোড় সংখ্যক ইনপুট হাই হয় তখনই আউটপুট সিগন্যাল মতো হাই পাওয়া যায়, আদারওয়াইজ আউটপুট লো হয়। এটাই মূলত এক্স অর গেটের বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে আরেকটা গেট আছে, সেটা হচ্ছে এক্স নর গেট। অর্থাৎ এই গেট কাকে বলা হয়, ঠিক সিম্পল একটা বিষয়। যখন এই গেটের আউটপুটে, অর্থাৎ এই গেটে যখন আমি আউটপুটে একটা নট গেট বসাবো, তখন মূলত এটা এক্স নট গেট তৈরি হবে। অর্থাৎ এই ফর্মুলাটা বললাম, আপনারা সবাই এটা বাসায় প্র্যাকটিস করবেন যে এক্সক্লুসিভ নট গেট এর ট্রুথ টেবিল এবং প্রতীক কিভাবে অঙ্কন করতে হয়। ঠিক আছে, তো মূলত এই ছিল লজিক গেটের খুঁটিনাটি বিষয়। তো এই লজিক গেট সম্পর্কে সুন্দর মতো শিখতে হবে, কারণ এই লজিক গেট শিখলে পরবর্তী ধাপে যে আরো ডিজিটাল ইলেকট্রনিক্স এর মার্কস, ডিকোডার, এনকোডার, এই যে টপিকগুলো আছে এগুলো সুন্দর মতো আপনারা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন